মতুয়া বাড়িতে গেছিলাম, ওই মানুষ ঠাকুর বাড়ি, মতুয়া মানুষ, তারা এপারে এসছেন অনেক পরে, দরিদ্র, নানান কষ্টে থাকেন, পিছিয়ে থাকা, তার মধ্যে তারা অধিকার প্রতিষ্ঠার লড়াই। হরিচাঁদ ঠাকুর তাকে ঠাকুর জ্ঞানে পূজিত করেন, তার মতন করে ঠাকুর বাড়ি, সেই মতুয়া মানুষ ঐক্যবদ্ধভাবে চলে। বাম আমলে কোনোদিন কখনো যার যা রাজনীতি থেকেছে, কিন্তু ঠাকুর বাড়ি রাজনীতির অংশ হয়নি। বাম চলে গেল, মমতা এসে হাজির হলো, মমতার রাজনীতি, মমতার অংশ থেকেই বিজেপির রাজনীতি, বিজেপির অংশ থেকেই বিজেপিরই আরেকটা বিটিভ। কি হচ্ছে এটা? যদি এক কথায় বলেন, আমরা আগেও বলেছি, আমরা এখনও বলছি, সব জিনিস রাজনীতি করতে নেই। মানুষ, গরিব মানুষ, মতুয়া, একজনকেও ভোটার লিস্টের নাম বাতিল যোগ্য একজনকেও বাতিল করতে দেবো না। 2002 সাল কেন? 2024-এ যারা ভোট দিয়েছে তাদের নাম থাকবে না কেন? কেন নির্বাচন কমিশনকে দিয়ে সেই কাজ বিজেপি করাতে পারে না? তাহলে বিজেপি মুখে বলবে একরকম, কাজে করবে আরেক রকম। তৃণমূল এতদিন ধরে মতুয়া 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 বলে রাজনীতিতে ফালাফালা করে দিল, ফালাফালা করে দিল। আজকে মানুষগুলো অসহায়। ঠাকুর বাড়ির যারা মাথা, তাদের সবার সম্পত্তি হয়েছে, বাড়ি হয়েছে, নেতা হয়েছে, এমএলএ এমপি হয়েছে, সব হয়েছে, আর মতুয়া মানুষগুলো রাস্তায় পড়ে থাকবে। কেন হবে? ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে, বুঝতে হবে সবাইকে, লড়াইটা মানুষের জন্য, লড়াইটা কার ক্ষমতা হবে তার জন্য না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।